আমার নাম মোসাম্মদ কাপসুরা খাতুন। আমি আসলে ষড়যন্ত্রের শিকার। আমি কখনোই মানসিক রোগী ছিলাম না। আমার হাজবেন্ড আমাকে ব্যবহার করে সে টাকা ইনকাম করতে চেয়েছিল। এই জন্য আমি যখন রাজি হই নাই তখন আমাকে বাড়িতে অনেকভাবে অত্যাচার করা হয়েছে এবং বারবার মানসিক হাসপাতালে, এর আগেও আমি একবার 25 দিন থেকে গেছি, কিন্তু তখন যে আমি তাকে ক্ষমা করে দিয়েছিলাম, কারণ সে ক্ষমা চেয়েছিল আমার কাছে, বলেছিল যে এরপরে আমি আর এমন হবে না। কিন্তু নেক্সট টাইম সে আবারও একই রকম করছে এবং আমাকে ঘরের মধ্যে বন্দি করে রেখে, আমার মতো মেয়েকে একটা ঘরের মধ্যে বন্দি করে রেখে সে অন্যান্য মেয়েদের সাথে সে শারীরিক সম্পর্ক স্থাপন করছে। আমি মানসিক রোগী কখনোই ছিলাম না, ভবিষ্যতেও হব না এবং আমি চাই এখান থেকে মুক্তি পেতে। আমি চাই আজকে এখনই এই মুহূর্তে আমাকে যেন আপনারা সাহায্য করেন, আমাকে যেন এখান থেকে নিয়ে যান, কারণ আমি আমার হাজবেন্ডের মুখোশটা খুলতে চাই। আমার আর কিছু বলার নেই। আমার একটা সন্তান ছিল, সেই সন্তানটা আমার হাজবেন্ডের প্রতারণার কারণে মারা গেছে। আমি কাউকে কিছু বলতে পারিনি একটাই কারণে, সেটা হচ্ছে আমি আমার হাজবেন্ডকে ভালোবাসতাম, অনেক ভালোবাসতাম, কিন্তু এখন আমি আর তাকে ভালোবাসি না। আমি এখন পৃথিবীতে সবচেয়ে বেশি ঘৃণা করি ওকে। আমি। আপনার নাম কি? আমার নাম মোসাম্মদ কাপসুরা খাতুন। কোন জেলায় বাড়ি? আমার বাড়ি হচ্ছে, বাপের বাড়ি হচ্ছে রাজশাহী, আমার বিয়ে হয়েছিল নাটোরে এবং আমি ঢাকাতে থাকতাম। আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করতাম, প্রতিষ্ঠানটার নাম হচ্ছে এআরই স্কুল অ্যান্ড কলেজ। আমি পাবনা মানসিক হাসপাতালে ভর্তি হয়েছেন কতদিন? আমার আজকে হচ্ছে 20 দিন হচ্ছে। এখন সুস্থ? হ্যাঁ, আমি ইনশাআল্লাহ আমি এখন সুস্থ। আর আমার আরেকটা কাহিনী আছে, সেটা হচ্ছে আমি অতিরিক্ত নামাজ পড়ি, কোরআন পড়ি এবং কোরআনের মতো জীবন যাপন করার চেষ্টা করি। এটা আমার পরিবার এবং আমার হাজবেন্ড কেউ মেনে নিতে চায় না। এই মেনে নিয়ে না নিতে চাওয়ার কারণে আমার উপরে এইভাবে মানসিক ভাবে অত্যাচার চালানো হয়েছে। মানসিক ভাবে আমাকে পাগল করার জন্য, আমাকে বলতে দাও, আমি একাই আমি বললে তোমাদের সব বলেন। আমি এখানে আমি থেকে এর আগেও থেকে গেছি, এখনো থেকেছি। প্রত্যেকজন মানুষ যারা এখানে আসছে বন্দি, তারা কোনো না কোনো ভাবে প্রতারিত হয়ে আসছে। এটা আমরা বারবার, আমাকে বলতে দাও। আমি বারবার চেষ্টা করেছি বলার, কিন্তু বলতে পারিনি। আপনাদের মাধ্যম দিয়ে আমি চাই যে এই সমস্যাটা সমাধান করতে। প্লিজ আমাদেরকে আপনারা সাহায্য করেন, যেভাবে পারেন আমাদেরকে সাহায্য করেন। আমি আমার কথা না বলে আমি সবার হয়ে আমি আপনাদের কাছে অনুরোধ চাচ্ছি যে আমাদেরকে এখান থেকে মুক্ত করেন, কারণ আমরা এই বন্দি দশায় আর থাকতে পারছি না, চিড়িয়াখানার মতো। আমার আর কিছু বলার নেই ভাই, আমাদেরকে মুক্ত করেন। ধন্যবাদ। আমাদেরকে মুক্ত করেন, যেভাবে হোক আমাদেরকে মুক্ত করেন। আপনারা এই চিড়িয়াখানার মধ্যে আর রাখবেন না, প্লিজ আমাদেরকে মুক্ত করেন। আমার চোখের কান্না শুকিয়ে গেছে, আর কাঁদতে ইচ্ছা করে না কারোর সামনে। আমাদেরকে মুক্ত করেন। যে ব্যক্তিটা বলে যে আমরা আমার ছেলেমেয়ের আমরা সবাই আমি নুসরাত জাহান মিম আমার নাম। আমার সিরাজগঞ্জ জেলার লোক। আমি আমার গ্রাম চরকাদহ আর জেলা সিরাজগঞ্জ, থানা কাজীপুর। আমি আমার বাড়ি যেতে চাই। আমি এখানে আর থাকতে পারতেছি না। আমার বাবা মার কাছে যাওয়ার জন্য আপনি তাড়াতাড়ি ব্যবস্থা করে দেন। পাবনা মানসিক হাসপাতালে কতদিন ভর্তি হয়েছেন? এই তো 28 দিন হচ্ছে। এখন সুস্থ? হ্যাঁ, আমি এখন সুস্থ। এখন বাড়ি যেতে চান? হ্যাঁ, এখন বাড়ি যেতে চাই। ঠিক আছে, আপনার কথা আমরা জানাই দেব। আসসালামু আলাইকুম, আমি শিল্পী আক্তার, নগর থেকে আসছি। শুধু জানা এখানে মানসিক এখানে মানসিক হাসপাতালে আমাদের ভর্তি করেছে, অনর্থ বাঁধে রাখছে। আমাদের ওষুধ কিছু নেই, ওষুধ কিছু নেই স্যার। এখানে বাঁধে রাখছে না। আমার বাবা মা, আমার স্বামী চাই না, আমার মা বাবা বিভিন্ন, আমার সৎ মা, আমার সৎ বোনের বিভিন্ন অত্যাচার আজকে আমাকে পাগল হতে বাধ্য করছে। শেষ হিসাবে স্বামীকে দিয়ে আমি বাঁচতে চাইছিলাম, সেটা ওরা দিল না। আমার স্বামীটাকে ওরা ঘিরে নিল আমার কাছ থেকে, ওরা আমার স্বামীকে ঘিরে নিল আমার স্বামীকে ওরা ঘিরে নেওয়ার জন্য চেষ্টা করে আমাকে ভাবনা দিল। এখন
আমি শুধু চাই আলিমুল্লাহ খানকে আমার এখান থেকে এসে যেন নিয়ে যায়, জাজমান টিভি টিয়ার আলিমুল্লাহ খান আমাদের জাজমান টিভি টিয়ার আমরা যেন শনিবার দিনই সবাই যেতে পারি। জাজমান টিভি টিয়ার পাশে আমরা থাকি, জাজমান টিভি টিয়ার পাশে আমরা থাকি। আমাদের জন্য আমি শুধু চাই আলিমুল্লাহ খান আমাদেরকে আমাকে যেন নিয়ে যায়। আমি মুক্তি চাই এখান থেকে। আমি একটা জিনিস একটা কথাই বারবার বলবো, আমি মুক্তি চাই এখান থেকে। আমি প্রতিবাদ করতে চাই। সবাই বললে তো হবে না, একজন বলবেন। প্রতিবাদ করতে চাই। স্যার, আমরা শুক্রবারে আমাদের বাড়ি যেতে চাই। আমার হাজবেন্ডকে একটা এখন ফোন দেন, আমার হাজবেন্ডকে এখন একটু ফোন দেন, অভিজিৎ মুখার্জি ওকে এখন একটু ফোন দেন। অভিজিৎ মুখার্জির বাড়ি কোথায়? বাড়ি আসাম। অনেকে নাটক করে, শুটিং করে, নায়ক। আপনার নাম কি? ঢাকা এখন বর্তমানে বাড়ি। আপনার নাম কি? তোমার নাম কি? আমার নাম জয়তী আমার নাম জয়তী বিশ্বাস। আপনি কি সিনেমা করতেন? হ্যাঁ আমি করতাম। কোন কোন নাটক করছেন? আর সব অভিজিৎ মুখার্জি জানে, আমি সব ওর পর দায়িত্ব করছি, আমার নিজের ইচ্ছাতে কিছু করি নাই। বাহ, ফাইন। ভাই, আমাদেরকে কি মুক্ত করবেন না? আমাকে এখন একটু ফোন দেন। আমরা যারা যারা সুস্থ তাদের কাছে যেতাম। আমি এখান থেকে মুক্তি চাই। আমরা যারা যারা ভাই, আমার সাথে অনেক অনেক অন্যায় হয়েছে আমার সাথে। সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি। ও মা তো ভুলে গেছি। আর কিছু বলবে? কোথায় বাড়ি? বাড়ি বরিশালে। এখানে কতদিন? এখানে আপনি 6 মাস হয়ে যেতেছে। কি হয়েছিল আপনার? আমার এটা ছেলেকে ভালোবাসতাম। তারপরে তারপরে তারপর মনে করতাম যে আমার বুকে পুরো দিকে আমাকে ছেড়ে যাবে, এই জন্য আমি যাইনি। তারপরে কি চলে আসলাম, তারপরে সমস্যা হয়ে গেল। আমি আসলে কর্ম ওর করে কথা নিজের চিন্তা করতাম, তো জীবন চিন্তা করতে করতে এমন হলো। আঙ্কেল, আমি এখন সুস্থ, আমি এখন বাসায় যেতে চাই। কারোর উপরে ডিপেন্ড হয়ে নিজের জীবন পরিচালনা করতে চাই না। নিজে কর্ম করব, নিজের শিক্ষাগত কবে আসবে যোগ্যতা মামা? আছে, সেই শিক্ষাগত যোগ্যতা দিয়ে নিজের কর্ম করব, করে নিজে প্রতিষ্ঠিত হয়ে নিজের মতো জীবনযাপন করব। আমার কারোর সাথে সাথ নেই। আমি এখান থেকে এইভাবে আপনাদের মাধ্যম দিয়ে আমি মুক্তি চাই। আপনারা আমাদের আমার বাবা ভাইয়া, আমি মা বাবার কাছে যেতে চাই। আমাকে একটু যাওয়ার জন্য ব্যবস্থা করে দিবেন। আচ্ছা ভাইয়া, আমরা অনুরোধ করে বলতেছি, আমার আমরা আর এখানে থাকতে চাই না। আমার পরে যাই বাসাতে আসবো, হাসিতে আসে না। আমার এনগেজমেন্ট রিং রেখে দিছে। আমি তো আমার হাজবেন্ডের সাথে সংসার করতে চাই, এটাই বাংলাদেশের কাছে আমার চাওয়া। বাংলাদেশ যদি আমার মুসলিম হতে বলে তাও আমি হবো। করে নিজে প্রতিষ্ঠিত হয়ে জীবনযাপন করতে চাই। আমি নিজের কর্ম করে নিজে প্রতিষ্ঠিত হয়ে জীবনযাপন করতে চাই। আর কারোর উপরে depend করতে চাই না। না বাবা, না আত্মীয়-স্বজন, আঙ্কেল, জামাল আঙ্কেল, আমাকে বাংলাদেশে যদি মুসলিম হতে বলে সেটাও হবো, কিন্তু আমি আমার স্বামীর সাথে সংসার করতে চাই। না, আমি তোকে নিব না। ভাই আমি আইছি 5 মাস 7 দিন 12 দিন আইছি। আমি আর কি বাড়ি যাচ্ছি চাই, আমার স্বামীর কাছে জামাই মিয়ার কাছে আর কি বানাইয়া দেন, বাড়ি নিয়ে যান। আমি ভালো মানুষ, পাগল এলো আপনার মেন্টাল ঠিক আছে। আমার নাম হাওয়া বেগম। বাড়ি কোথায়? পাংশা বাড়ি যাবো। পাংশা আমি তো বাড়ি যাবো। ভাইয়া, আমার জেলা সিরাজগঞ্জ, ঢাকা যাবো কবে? থানা কাজীপুর, গ্রাম চরকাদহ। ভয় লাগে না, ছাড়ে না কেন? কেন? গ্রাম চরকাদহ। আমাদের সবাইকে এখন উদ্ধার করার ব্যবস্থা করে, নিজের মানুষ থাকতে পারে না, নিজের মানুষ থাকতে পারে না এই জায়গায়। আমাদের সাথে সবাই উদ্ধার ব্যবস্থা করো, মানুষ থাকতে পারে না। কি নাম আপনার? আমার নাম জয়তী বিশ্বাস। আমার বিয়ের পর নাম হয়েছে জুইয়ং। একবার হয়েছে ও যখন পত্রিকা দিচ্ছিল তখন নাম হয়েছে জুইয়ং, বিয়ের পর নাম হয়েছে জুইয়ং। কাছেই বাড়িটা, তারপর লাস্ট নাম হয়েছে রোজ খ্রিস্ট ও। নতুন মসজিদের কাছেই বাড়িটা। প্রথমবার বিয়ের পর নাম হয়েছে জুইয়ং। আর ভাইয়া, আমার নাম নুসরাত জাহান মিম। ভাইয়া, আমার নাম নুসরাত জাহান মিম, থানা কাজীপুর, জেলা সিরাজগঞ্জ, চরকাদহ গ্রাম। আমি মুসলিম হতে চাই, আমি মুসলিম হয়ে সংসার করতে চাই। আপনারা দয়া করে আমার হাজবেন্ড আর ওয়াইফের সংসার করার ব্যবস্থা করে দেন। ভাইয়া, আমার নাম নুসরাত জাহান মিম, আমার নাম থানা কাজীপুর, জেলা সিরাজগঞ্জ।
আমার নাম নুসরাত জাহান মিম। ঠিক আছে, ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ। এখন ঘুমান, রেস্ট নেন, আবার আসবো। ঘুমান সবাই, বেড়ে যান, সবাই বেড়ে যান, যার যার বেড়ে যান। ছবি নিচ্ছি, হ্যাঁ ভাইয়া, যার যার খবর দেবেন, আমাদেরকে মুক্ত করতে পারবেন না। যার যার বেডে চলে যান এখন। হ্যাঁ, ভাইয়া, খবর দেবো। ভাইয়া আমাকে আনন্দ করতেছেন না তো আমাদের সাথে ভাইয়া? না না না, সিরিয়াস, এগুলো দেখাবো, জনগণ দেখবে, আপনাদের মুক্ত হতে আসবে। আমাদের কথাগুলো হবে তুমি অবশ্যই। আপনি একটু রেস্ট নেন। খাওয়া দাওয়া করছেন? কি খাচ্ছেন আজকে? ভাত, না ভাইয়া, মাংস খাইছি। কিসের মাংস? খাওয়া দাওয়া ভালো লাগে। বমি আসে। ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ। সবাই সুস্থ দ্রুত বাড়িতে চলে যান। ওইটা কথা না, আমরা এখান থেকে মুক্তি চাই। স্যার, ভাইয়া, আরেকটা কথা, আমি আরেকটু কথা বলতে চাই। বলেন। অতিরিক্ত নামাজ পড়া, কোরআন পড়া এবং কোরআনের মতো জীবনযাপন করা কি অন্যায়? ভাইয়া, আপনাকে প্রশ্ন করছি আমি, এটা কি অন্যায়? না 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 না, কোরআনে কি কি বলছে সেটা প্রকাশ করা কি অন্যায়? তো তাহলে আমার এই পরিস্থিতি কেন আজকে ভাইয়া? আমি এই প্রশ্নের জবাব কাকে করব? কাকে প্রশ্ন চাইবো ভাইয়া? এই প্রশ্নটা আমি কাকে করব? আপনাকে করছি, বলেন এটা এগুলা করা কি অন্যায়? না টাকার উপরে লোভ না থাকা কি অন্যায়? না, টাকার জন্য মানুষকে মৃত্যুর দুয়ারে পাঠিয়ে দেয়া এটা কি ন্যায়? এটা ন্যায়? এটা কোনো স্বামীর কাজ যে টাকার জন্য নিজের স্ত্রীকে সামনের দিকে ঠেলে দেয়?